হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও আমি ব্লগটা শুরু করে দিলাম। আর এখন ঘড়িতে বাজে 9টা। এই দেখো আমি ব্রাশ হাতে নিয়ে নিয়েছি। মানে কালকে এতটা রাত হয়ে গেছে না, আর কি বলবো, পুরো 2টো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। আর এখনও আমার মনে হচ্ছে আরও আমি ঘুমাই, কিন্তু অনেক কাজ আছে। সকাল সকাল তো উঠতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছে। যাবো তো কাজগুলো সারি। তো আজকে আবার তো ওরা যাবে, তোমার তো মনটা খারাপ হবে কিনা, ওরা কখন যাবে? ওরা তো যাবে 2টোর সময় হয়তো বেরোবে। তো যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়া, আবার বেরোতে হবে, আবার আজকে চলে যাবে ও, মানে যার বিয়ে হয়েছে কালকে। তো তার জন্য মনটা একটু খারাপ। আর বাজারে যাবে না তুমি? আবার বাজারে যাবে। আর সায়ন এখনো ঘুমাচ্ছে, সায়ন এখনো ঘুম থেকে ওঠেনি। আর দেখো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই। যার থেকে রোজ কচুর শাক নিয়ে, এই যে সেই দাদু। ভালো করে দেখে নাও, অর্ডার দিয়ে দাও। চেনাচ্ছি সবাইকে তোমাকে। কে তুমি চিনতে পারছো না? দাদু সবাইকে খুঁজছে যে কে আমাকে দেখছে। হ্যাঁ বলে না, 2টোর সময়। 5 ঘন্টা লাগবে। হ্যাঁ 5 ঘন্টা তো শুনলাম, 5 ঘন্টা লাগবে। ছাইটিয়া, হ্যাঁ হ্যাঁ। মাঝেও দা, তখন মাজবা। এখনই মাজবো। বাজারে কি যেতে হবে? বাজারে তো যেতেই হবে, কালকে বিয়ে বাড়ি খেলাম, এবার তো আজকে তো বাজার করতে এই বিড়াল, তো চলো। কাজ আছে, ভাবছি কি করবো। মেজে ফেললা, কখন থেকে রেখে দিয়েছো? কি রান্না করবা গো? আন্ডা আনবা? কি আনবো বলো? দেখছি, তাহলে তো খেলাম। তুমি মালাটাকে ওইভাবে ফেলে রেখেছো এখানটায়? দেখো গাইস, সায়ন, এই মালাটা আমি 100 টাকাতে কিনে নিয়ে আসলাম কালকে। তা কি করবো, তুমি কিনে নিয়ে তুমি ফেলে দিয়েছো। এটা তো কালকের কাজ মিটে গেছে। যুক্তে যে একটা আনলে হতো, তুমি 2টো আনা করালে। 2টো না দিলে চুলে হয়, ভাল লাগে নাকি দেখতে? তুই বল সায়ন, কত টাকা দাম? সেটাই তো। তুমি কি করবে এটা দিয়ে? কি করবো, এটা এখন ফেলে দিতে হবে। এটা আমি আবার কি করবো? এটা আমার গলায় পরিয়ে দাও। একটা আমি পরিয়ে নি, একটা তুমি পরিয়ে নি। বড় বড় ছিল মালাগুলো। তাহলে একটা আমার গলায়, একটা বাবার গলায়। এখনো গন্ধ আছে, খুব সুন্দর। কই দেখি। দেখিস, গন্ধ চলে গেলে আমার গন্ধটা বেশি লাগে, কারণ আমি তো পয়সা দিয়ে এনেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। চটকাস না, বদল হবে এই রাতে। মালাটা কি বলতো, আমার বেশি কষ্ট হচ্ছে দেখে, কারণ আমি তো পয়সা দিয়ে কিনেছি। আমার ওই শুকিয়ে গেল, এই গন্ধটা আমার থাকবেই আমার হচ্ছে। সুন্দর ছিল মালাগুলো। তোমাকে একটু পরিয়ে দিই। মালাটা পরাতে পারছে। হেভি গন্ধ, আমি গন্ধ শুকছি। মালাটা গলায় পরে পরে ঘুরে গেলে রোদে শুকিয়ে যাবে। খুব খিদে পেয়েছে। ফ্রিজের গলায় দিয়ে দাও, ফ্রিজের। একটা জিনিস পড়ে। তো এবার সকালের খাবারটা খেয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ কি খুব খিদে পেয়ে গেছে। তোমার আমি ওকে ভালো বাড়িয়ে দিয়েছি। কি দিয়েছিস? ফ্রিজ ও বাবা, ফ্রিজে যে উঠবো না। ফ্রিজ আমাদের খাবার প্রোটেক্ট করে না। আজকে কি বলতে চাইছেন? যাবি না? ঠিক আছে, চ খাওয়া দাওয়া করে একটু ঘুরে আসি। রাজি? হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, স্নান টান কমপ্লিট করে, পুজো কমপ্লিট করে, তারপর আবার রান্নাঘরেও ঢুকে পড়েছি। তো চলো আজকে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। করবো না, অলরেডি করেই ফেলেছি। এই দেখো, কলমি শাক ভাজা করেছি। কলমি শাকটা না বেশ খেতে সবারই ভালো লাগে, তার জন্য আজকে নিয়ে এসেছে। আর মাছ এনেছে, তেলাপিয়া মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মাছের ঝোল, ভাত, আবার কি, আর কালকের একটু রিচ খাবার খেয়েছি বলে এই জন্য ভাবলাম আর একটু হালকা পাতলা খাওয়াটাই ঠিক হবে। তো তার জন্য হালকা পাতলাই রান্না করলাম।
আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তো বিকেলবেলা একটুখানি সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যাবেলা বেরোবো। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে সায়ন চলে এসছে, উৎপাত করে, শুধু উৎপাত। কি হলো সায়ন? তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা একদম রেডি হয়ে গেছি অক্ষয় তৃতীয়া করতে যাব। অক্ষয় তৃতীয়া তো ইস, কিছু বলতেও জানি না আমি। আর সায়ন দেখো বিয়ে বাড়ির ড্রেস পরেছে, কই দেখি। সবাই বিয়ে বাড়ির ড্রেস পরেছে, শুধু আমি শাড়িটা পরিনি, পরলে হয়ে যেত। কিন্তু জামা কাপড়গুলো এগুলো তো সেই কাচতে ধুতে হবেই, ওই জন্য বললাম একবারে পরে ফেলো। তোমাদের আর কিসের চিন্তা, আমি তো কাচার জন্য তো আছি। তো এবার বেরোবো, আর ভালো লাগছে না, আর মিষ্টি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যাই। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। দাদা আমারও হয়েছে। দেখ কত বড়। তা কি হয়েছে? কত নায়িকাতে দেখবি কত ভেতর। তুমি জানো না আমার রাস্তায় এত ভিড়, দিয়ে ভিডিও করবো কি, একবার গাড়ি নিয়ে উল্টে ফেলে দিল। জিজ্ঞেস কর, আরে বাড়ি থেকে বেরোচ্ছি, লাগেনি। বাড়ি থেকে বেরোচ্ছি তো আমি এই টাকাটা এবার বাড়ি থেকে বেরোতে গিয়ে ওই মানে একটা পাটা টাকা নিয়ে তারপরে আসার সময় যারা বলবো পাটা ওদের জন্য আমার চাকার ভেতর পাড়ে দিয়েছে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়া করতে বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ভিডিও করতে পারিনি। কি বলবো, রাস্তায় প্রচুর ভিড়, এর জন্য আর ফোনটা চালাইনি। তো এই মাত্র বাড়িতে আসলাম, আর দেখো কত রকমের মিষ্টি। রাজশ্রী কোনটা খাবি তুই বল? জাম, কলা, কাঁঠাল, এটা, আমি এটা আর এই যে সোনপাপড়ি, আমার এটা রেখে দেওয়া যাবে, এগুলো আগে খেয়ে নিতে হবে। এটা একদম বেকার। এটা আমার বোন, আর আমার বোন মুখ দেখাবে না, হ্যাঁ একটু বোনকে ভালো করে দেখে না, ওর মুখে গোটা বেরিয়েছে তো তার জন্য। তো আজকে চা কফি কিচ্ছু খাবো না, আজকে এই মিষ্টি গুলোই খাবো। আমি এই কালোটা খাবো। আর তুই রাজশ্রী কোনটা খাবি? গ্রিন বেরিজ। আর এসো না, নেও খাও। আর এই যে আইসক্রিম নিয়ে এসেছিলাম, সেটা দেখানো হলো না। আইসক্রিম আনতে আনতে পুরো একদম গলে ক্ষীর হয়ে আর গেছে। চাইনিজ আর বাটিতে করে চামচ দিয়ে খাওয়া হলো আইসক্রিম। নিজুয়া। আইসক্রিমটা টেস্ট ছিল না রাজশ্রী? তো যাই হোক, এবার আমরা মিষ্টিগুলো খেয়ে নিই, আর লোভ সামলানো যাচ্ছে না একদম। সামলালো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই ছিল। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। টাটা। কালো খাবি কালো।